এপিসোড 3 এর শুরুতে আমরা জিনকে দেখতে পারি যে নিজের সব কালিগদের সাথে হ্যানার বার্থডে সেলিব্রেট করছিল। তখনই ও বার্থডে গিফট হিসাবে হ্যানাকে একটা হাড্ডি দেয়। হ্যানা শক হয়ে যায়। জিন আর ওর সব কালিগসরা হ্যানার সিক্রেট জেনে যায় আর সবাই ওর সাথে কুকুরের মতো ব্যবহার করা শুরু করে দেয়। তখনই ওর চোখ খুলে যায়, যার মানে ও একটা স্বপ্ন দেখছিল। সিন শিফট হয় যখন জিন দেখে যে হ্যানা ওর ঘরে। জিনের চোখ চয়ুলের দিকে যায়। চয়ুল যে বেপরোয়া হয়ে ঘুমিয়েছিল, হ্যানা ওর জামাটা ঠিক করে দেয়। তখনই চয়ুলের ঘুম ভাঙে আর হ্যানা জানতে পারে যে জিনই চয়ুলের আঙ্কেল। হ্যানা ইশারা করে চয়ুলকে বলে ওর ডগ হয়ে যাওয়ার কথাটা গোপন রাখতে। জিন ওদেরকে একসাথে বসিয়ে ওদের থেকে প্রশ্ন করা শুরু করে যে ওদের থেকে কোনো ভুল তো হয়ে যায়নি। চয়ুল বলে, তুমি যেটা ভাবছো ওটা একদমই না। তখনই হ্যানা পুলিশ স্টেশনের পুরো ঘটনাটা বলতে শুরু করে। যখন জিন জানতে পারে ওই ছেলেগুলো যারা স্মোক করছিল চয়ুলের পিছনে পড়ে গেছিল, ও টেনশনে এসে যায় আর চয়ুলকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তোমার ব্যথা লাগেনি তো? হ্যানা বলে, না, ও একদম ঠিক আছে। চয়ুল বলে, কাল ম্যাম আসাতে সব সিচুয়েশনটা সামলে গেছে। জিন ওকে বলে, তুমি আমাকে কেন কল করোনি? চয়ুল বলে, আমি তোমাকে টেনশন দিতে চাইতাম না। জিন বলে, এটা কি কথা হলো? আমি তোমার গার্ডিয়ান হচ্ছি। তারপরও হ্যানাকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি আমাদের ঘরে